কি বাকি, ওগুলো তো আমি বুঝতে পারছি, বাট এই যে এখানের মধ্যে রিটেন লেখাগুলো, রিটেনের মধ্যে কিছু বাকি ছিল না মনে হয়। ফোর পয়েন্ট থ্রিও দেখাই নেই। আচ্ছা লাস্ট আমি কি একদম অ্যাড আপনাদেরকে ইমেজ টিমেজ দিয়ে অ্যাড পাবলিশ করা দেখাই নাই? আচ্ছা ওকে ফাইন, ওকে ফাইন। ও আচ্ছা, কি যে বলি, আচ্ছা যাই হোক সমস্যা নাই। যা বলছি বলছি ওই হিসাবে এটা মনে করে দিয়েছেন যে 10 দিতে হবে, কেউ যদি ইমেজ শো করে ওটা সমস্যা নাই। এখন আমি ভাবতেছি অন্য কিছু, অন্য কিছু বলতে এদিকের মধ্যে আজকের ক্লাস তো তাহলে অনেক লম্বা টানতে হবে, অনেক কিছু দেখাইতে বলছে, এগুলো দেখাইতে হয়তো বা খুব একটা বেশি সময় লাগবে না, বাট যাই হোক আমরা হচ্ছে তাহলে ফেসবুক একটু আগে একটা কাজ শেষ করছি, আমার মাথাটা তাই এমনিতেই গরম, আপনাদের অ্যাসাইনমেন্টের নেয় আরো মাথা গরম হয়ে গেছে। আমি এইসব কোনো কিছু কাউন্টই করি না, নতুন বছর পুরনো বছর, বুঝতে পারছেন? হ্যাপি নিউ ইয়ার টিউয়ার বলতে কিছু নাই এটা নিয়ে না। হ্যাঁ, বছর হিসাব না, বছর না না, মাথা আমার ঠান্ডাই এখন, মাথা ঠান্ডা হয়ে গেছে, বাট মানে আমি এই হ্যাপি নিউ ইয়ার টিউয়ার এগুলো আসলে হিসাব করি একটু কম। আমি মানে মাঝখান দিয়ে ব্যাপক হুজুর ছিলাম, এখনো মেন্টালিটি হুজুরের আছে, কিন্তু নামাজ কালাম মাঝখান দিয়ে মাইনাস হয়ে যায়। সো এই জন্য, সো না ভাইয়া যাই হোক আজকে, আচ্ছা আমি বুঝতে পারছি আপনাদেরকে শেষ ক্লাসে আমি যে রিচ নিয়ে দেখিয়েছিলাম, আজকে রিচ নিয়ে মানে প্লেসমেন্ট যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা অন্যান্য অবজেক্টিভে আবার দেখাতে পারবো। এখন আজকে আমরা নতুন মেসেজ অবজেক্টিভটা নিয়ে কাজ করব, সেটার মধ্যে আমি বাকি কথাগুলো বলবো, বাট যেগুলোর ব্যাপারে বলে ফেলছি সেগুলোর ব্যাপারে আর কথা বলবো না। যেমন আমি এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করে দিলাম মেসেজ, ওকে কন্টিনিউ দিলাম, ওকে ফাইন। আমি এখানে অবজেক্টিভটা ইয়েটার নামটা লিখবো মেসেজ, আমি চাইলে আমার বিজনেসের নাম সহ লিখতে পারি অথবা বিজনেসের নাম ছাড়াও লিখতে পারি, কোনো অফার চললে অফারের নাম সহ লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। এদিকের মধ্যে অপশনগুলো আজকে দিন শেষে ইনশাল্লাহ আপনারা মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এই দুইটা অপশন, এ বি টেস্টিং আর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই দুইটার আপনার ইয়েটা এটাকে কি বলে, এই দুইটার কাজকর্ম আমরা আজকে বুঝে যাব। আমাদের এখানে আর কোনো কাজকর্ম নেই, আমরা নেক্সটে ক্লিক করতেছি। তো আমরা ওই মেসেজ অবজেক্টিভ যেদিন রিচ ক্রিয়েট করছিলাম আমাদেরকে এই জিনিসটা দেখায় নাই ফেসবুক, কারণ আমরা রিচ অবজেক্টিভ সিলেক্ট করছি। বাট আজকে আমরা যেহেতু মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করছি, সে মেসেজ নিয়ে আমাদেরকে কিছু আলাদা ফিচার কোশ্চেন জিজ্ঞেস করবে, অপশন দিবে, আমরা সেগুলা ফিল আপ করবো। এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, ইনস্টাগ্রাম ডিরেক্ট আছে। আপনারা বুঝে গেছেন যে এটাতে ক্লিক করলে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য সেট আপটা করবো, এটাতে ক্লিক করলে ইনস্টাগ্রাম ডিরেক্ট মেসেজের জন্য সেট আপ করবো। যখন এটা আর এটার জন্য করব, এইটা আর এইটা হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের জন্য করব, তখন বাকি ফেসবুকে আর অ্যাডটা দেখাবে না, শুধু ইনস্টাগ্রাম শুধু হোয়াটসঅ্যাপ। আর যখন আমি মেসেঞ্জারে করতেছি, এই মেসেজ অবজেক্টিভটা মেসেঞ্জারে রাখতেছি, তখন মেসেঞ্জারেও দেখাবে, ইনস্টাগ্রামেও দেখাবে, বাট হোয়াটসঅ্যাপে দেখাবে না। হোয়াটসঅ্যাপে অ্যাড দেখানোর মতো এখনো পর্যন্ত কোনো প্লেসমেন্ট রাখা হয় নাই, শুধুমাত্র ওদের
মেসেঞ্জারের মধ্যে মেসেজ দেওয়া হয়। সো হোয়াটসঅ্যাপ বিজনেসটা টোটালি ডিফারেন্ট। তো এখন আমরা ফেসবুক মেসেজটা নিয়ে দেখব, আর ইনস্টাগ্রাম ডিরেক্ট আমি নিচের মধ্যে এখানে হচ্ছে আমি যখন ইনস্টাগ্রাম ডিরেক্ট ক্লিক করি সব ইনস্টাগ্রামে যায়, অথচ আমি যখন মেসেঞ্জার ক্লিক করব তখন ইনস্টাগ্রামেও আমার অ্যাড যাবে, আমরা সেখানে এটা প্লেসমেন্টে দেখতে পাবো। তো এখানে যদি কারো কোশ্চেন থাকে যে ভাই কোনটাতে দেখালে কি হবে না হবে, করতে পারেন যে ভাই এটা মানে কোনো কনফিউশন যদি আমার কথায় ক্রিয়েট হয়। এই যে রিকোয়েস্ট পাঠানোর যে ব্যাপারটা, এটা কি এখন সময়? স্টুডেন্ট কিছু আছে দেরি হয়, এই যারা দেরি করেন বা দেরি হয় আমি বুঝতে পারছি যে ওই যে দুই একজন আছে যে ক্লাস করে মানে তাদের অন্যান্য কাজ থাকে, টিউশনি থাকে বা পড়াশোনা থাকে, আপনারা মোবাইল দিয়ে জয়েন হয়ে যাবেন, মোবাইল দিয়ে জয়েন হয়ে কানের মধ্যে হেডফোন দিয়ে গান শোনার মতো ঘুরতে থাকবেন, অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইম হলে অ্যাটেন্ডেন্স দিবেন, আর মেসেজে সুন্দর মতো লিখে দিবেন ভাই আমি বাইরে আছি, আমি খুব দ্রুত জয়েন করব আপনাদের চ্যাট বক্সের মধ্যে, দ্যাটস ইট। যাই হোক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বিজনেস, ইনস্টাগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, যখন যেটাতে সিলেক্ট করব সেটাতেই অ্যাড দেখাবে, শুধু প্রথম অপশন যেটা সিলেক্ট করা আছে ওটাতে সিলেক্ট করা থাকলে আমার ইনস্টাগ্রামেও দেখাবে। এখন এখানে দুইটা অপশন আছে, একটা আছে ক্লিক টু মেসেঞ্জার, আরেকটা আছে স্পন্সর্ড মেসেজ, দুইটা অপশন। প্রথমটার মধ্যে প্রথম অপশনটা সিলেক্ট করলে আমরা কি দেখি, প্রথম অপশনটা সিলেক্ট করলে আমাদের মেসেজ বাটন সহ সেটা আমাদের নিউজ ফিডে অ্যাড যায়, তারপরে আমাদের মেসেজের মধ্যে সুন্দর মতো দুই তিনটা আমাদের ফ্রেন্ডের চ্যাটের মাঝখানে একটা অ্যাড ঢুকে যাওয়া থাকে, দেখতে পান যে একটা অ্যাড শো করতেছে, সেটা স্টোরির মধ্যে সেই অ্যাডটা যায়, তারপরে হচ্ছে আরো বিভিন্ন প্লেসমেন্টে ডিসপ্লে হয় মেসেজটা। এটা মূলত আপনারা ফেসবুক গুগল অ্যাডস এর ব্যাপারে যারা জানেন তারা ডিসপ্লে অ্যাড ধরতে পারেন, মেসেঞ্জারের ডিসপ্লে অ্যাড। আর স্পন্সর্ড মেসেজটা কি? স্পন্সর্ড মেসেজ হচ্ছে আপনি তাদেরকে মেসেজ পাঠাবেন মূলত যারা আগে আপনার বিজনেসের সাথে মেসেজের মাধ্যমে কথাবার্তা বলছিল। আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন যে এই সময়টা থেকে এই সময় পর্যন্ত, এই ধরেন আজ থেকে 90 দিন পর্যন্ত যতজন আপনাকে এসএমএস দিয়েছে তাদের ইনবক্সে ডিরেক্ট একজন মানুষ এসএমএস পাঠালে যেভাবে এসএমএস যায় ঠিক ওভাবে আপনার বিজনেস থেকে এসএমএস যাবে। তো এটা এই স্পন্সর্ড মেসেজটা রিমার্কেটিং বা কাস্টমারকে রিটার্গেট করার জন্য খুবই ইফেক্টিভ, কারণ যখনই কারো ইনবক্সের মধ্যে একটা মেসেজ যায়, একটা বিজনেস থেকে যায়, আমরা সবাই এখন ক্লিক করে দেখি আরে এটা কে মেসেজ পাঠালো, কেন পাঠাইলো, ওর সাথে তো আমার কিছুদিন আগে কথাবার্তা হয়েছিল। সে প্রোডাক্ট কিনতেও পারে নাও পারে, আপনার হয়তো বা নতুন প্রোডাক্ট আসছে, নতুন কালেকশন আসছে, সেজন্য আপনি রিমার্কেটিং করার জন্য স্পন্সর্ড অ্যাডটা আপনি ক্লিক করে ইউজ করতে পারেন। এখানে আপনাকে আশরাফুল ইসলাম দেখাচ্ছে, হচ্ছে তো এখানে স্পন্সর্ড মেসেজ দিলে কোন কোন পেজের জন্য আপনি স্পন্সর্ড মেসেজ, কোন পেজের অডিয়েন্সকে আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে আপনি দিতে পারেন। আপনার যদি বেশি পেজ থাকে তখন হচ্ছে এখান থেকে স্পন্সর্ড মেসেজ আপনাদের অনেক সময় এই জিজ্ঞেস করবে, পেজ সিলেক্ট করে দিতে বলবে, আপনারা মানে এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই, আপনার অ্যাকাউন্টে অনেক পেজ থাকতে পারে, আপনি অনেকগুলো পেজে অ্যাডমিন হতে পারেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার তারা জিজ্ঞেস করবে রেকর্ডিং করা হচ্ছে না, তো এখানে দেখাচ্ছে রেকর্ডিং করা হচ্ছে, বুঝতে পারছি আজকে ফুল স্ক্রিন রেকর্ডিং হচ্ছে ভাই, ফুল স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, এই জন্য মাঝে মধ্যে আপনারা দেখেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি লাল কালারের একটা বারবার আর কি আপনার টিউনিং করতেছে। যাই হোক, আমরা মেসেঞ্জার যেটা আছে সেটা দিয়ে সেই অবজেক্টিভটা রেখে ক্লিক টু মেসেজ এই অবজেক্টিভটা রেখেই কাজ করব। আমি এইসব বাজেট টাজেটের ব্যাপারে কথাবার্তা বলে ফেলছি, এগুলোর ব্যাপারে আমি আশা করি আপনারা ক্লিয়ার। কাস্টম অডিয়েন্সের ব্যাপারে আজকের ক্লাসে না, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের কাস্টম অডিয়েন্স নিয়ে কথাবার্তা। আমি এটা বলছিলাম খুব সম্ভবত আজকের ক্লাসের কথা বলছিলাম, মনে হয় গত ক্লাসে দেখানো হবে, মানে আপনারা ভাববেন না যে এটা দেখানো হবে না, খালি ঘুরানো হচ্ছে এরকম কিছু, আপনাদের দেখানো হবে। সো
আমি এখানে লোকেশন দিয়ে দিলাম, এখানে আমি লোকেশনের দিকে এত ফোকাস করলাম না, এগুলো আপনাদেরকে বোঝানো হয়েছে। এজটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এইজটা আমি সিলেক্ট করে দিচ্ছি, জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি, ডিটেল টার্গেটিং সিলেক্ট করে দিচ্ছি, আপনাদেরকে টার্গেটিং নিয়ে আমার যতটুকু মনে পড়ে মোটামুটি ভালোই বলা হয়েছিল। আমি আপাতত আমার র্যান্ডমলি আসলে টার্গেটিং সিলেক্ট করে দিচ্ছি। ডিটেইল টার্গেটিং অপশন এক্সপেনশনের কথা বলছিলাম যে আপনি যাদেরকে টার্গেট করেন নাই বাট আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট শো করছে রিসেন্টলি, হঠাৎ করে ফেসবুক তাদেরকে অ্যাড দেখাবে। ল্যাঙ্গুয়েজের কথাবার্তা বলা হয়েছিল, কানেকশনের কথাবার্তা বলা হয়েছিল। কানেকশন এটাও বলা হয়েছে নিশ্চয়ই। প্লেসমেন্ট, প্লেসমেন্টও দেখানো হয়েছিল। ব্র্যান্ডেড কন্টেন্ট, ব্র্যান্ড সেফটির ব্যাপারে কথাবার্তা বলা হয়েছিল। ম্যানুয়াল সেটিং এর ব্যাপারে, প্লেসমেন্টের ব্যাপারে বলা হয়েছিল, তাই না? আচ্ছা, ওকে ওকে, একটু হোল্ড করেন 10টা সেকেন্ড। ওকে, এই যে এখানে দেখেন আমরা মেসেঞ্জারে সিলেক্ট করে রাখছি বাট ইনস্টাগ্রামটাও সিলেক্ট করে রাখছে। সো এখান থেকে আমরা চাইলে ইনস্টাগ্রামটা রিমুভ করে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন যে মূলত কোথায় দেখানো হবে এই মেসেঞ্জারের এই অ্যাডটা, সে আমাকে অপশন হিসেবে দেখাচ্ছে। তারপরে এই যে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যেও অ্যাকচুয়ালি ক্লিক করলে আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। এই ইনস্টাগ্রাম এক্সপ্লোরে দেখতেছেন, এখানেও ক্লিক করলে ইনস্টাগ্রামের মেসেঞ্জারে পাঠাবে। অবশ্যই আপনার ফেসবুক পেজটার সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড থাকতে হবে। তো আপনাদেরকে খুব সম্ভবত এটা দেখানো হয়নি, এটা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যে কানেকশনটা দেখিয়ে দেওয়া হবে। আপনি যদি ইনস্টাগ্রামে কানেক্টেড না করে, ইনস্টাগ্রামে যদি ফেসবুক পেজটা কানেক্ট না করেই অ্যাড দেখাতে যান, দেখা যাবে যে আপনার অ্যাডটার যে টাকাটা আপনি ঢালতেছেন এটা টোটালি বৃথা যাবে, আপনি কোনো ফিডব্যাক পাবেন না এখান থেকে। স্টোরিজ গুলা মোস্ট ইম্পর্টেন্ট, সবসময় বলে আসছি। সার্চ এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সেন্ড অফার্স অর আপডেট টু দ্য পিপল হু আর অলরেডি কানেক্টেড, এটা হচ্ছে যে মেসেজেস, এই অপশনটা হচ্ছে যে স্পন্সর্ড মেসেজের জন্য। সো এই অপশনটা এখন অফ করে রাখছে, যে আপনি যদি উপরে স্পন্সর্ড মেসেজ ওই অপশনটা ক্লিক করতেন, এই অপশনটা আপনার অন হয়ে থাকতো। সো আমরা এই অপশনে আর এই প্লেসমেন্ট নিয়ে আর খুব একটা কথাবার্তা বলতেছি না। আসলে প্লেসমেন্ট মূলত আমরা নিজেদের বিজনেসের উপর ডিপেন্ড করে বুঝে বুঝে প্লেসমেন্টটা দিব। কমনলি যেগুলো আছে সেগুলো রাখতে পারেন, প্লেসমেন্ট নিয়ে খুব একটা ঘাটাঘাটির প্রয়োজন হয় না। যখন আপনি 1 মাস 1.5 মাস অ্যাড দিয়ে দিবেন, তখন হচ্ছে বুঝে বুঝে প্লেসমেন্ট আপনি চেঞ্জ করবেন। ডিভাইসের কথা আপনাদেরকে বলা হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে ওয়াইফাই কানেকশনের কথা বলা হয়েছিল। এখন আসেন হচ্ছে ব্র্যান্ড সেফটি ব্যাপারটা কি। ব্র্যান্ড সেফটি মূলত হচ্ছে ওই আপনাদেরকে প্লেসমেন্টটা হয়তো বা বলা হয়েছিল যে অনেকে ভিডিও পোস্ট করে করে ফেসবুকে ইনকাম করে, হ্যাঁ অবশ্যই বলা হয়েছিল, মনে পড়ছে। তারপরে ইনস্ট্যান্ট আর্টিকেল লিখে লিখে ফেসবুকে ইনকাম করে। তো অনেকের আর্টিকেল অনেক মানে আজে বাজে বিষয় নিয়ে হয়, তারপরে মিথ্যা বিভ্রান্তিকর টপিকে হচ্ছে আপনার বা আপনার হচ্ছে ধরেন অ্যাক্সিডেন্ট বা আপনার হচ্ছে নর্মাল সিনারিও না, বা কোনো ভালো নিউজ বা ভালো কন্টেন্টে সে আর্টিকেলটা লিখে নাই, বা ভিডিওগুলার কোয়ালিটি ভালো না, আপনার হচ্ছে হাস্যরসাত্মক, আপনার বিজনেসটার ব্র্যান্ডটা একটু মানুষের, আপনি একজন বিজনেসম্যান হিসেবে আপনি চিন্তা করেন যে আপনার ব্র্যান্ডটা অবশ্যই অন্যদের থেকে ডিফারেন্ট। আপনি চান যে এটা কোনো আজে বাজে ভিডিওর মাঝখানে যাতে এই ব্র্যান্ডের কোনো অ্যাড যাতে না দেখানো হয়। তো সেই জন্যই হচ্ছে মূলত এই অপশনগুলো থেকে আমরা ব্লক করে দিতে পারি। আপনি এখানের মধ্যে এই যে
ইনভেন্টরি ফিল্টার, এখানে ক্লিক করলে আপনাকে তিনটা অপশন দেখাবে। ফুল এড ইনভেন্টরি, এক্সক্লুড কন্টেন্ট নট সুইটেবল ফর মনিটাইজেশন অ্যান্ড গেট দ্য মোস্ট রিচ, স্ট্যান্ডার্ড, exclude sensitive content and get broad reach, the filter always applies unless you change it, মানে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। আর লিমিটেড ইনভেন্টরি, এক্সক্লুড অল মডারেট অ্যান্ড সেন্সিটিভ কন্টেন্ট, মানে একজন যখন ব্র্যান্ড সেফটি, আপনি একটা বড় ব্র্যান্ড হয়ে যাবেন তখন অল টাইম লিমিটেড ইনভেন্টরি এটা দিয়ে রাখবেন। কেন? যেসব বিজনেসগুলো থেকে প্রায় যেসব পেজগুলো কন্টেন্টগুলো প্রায় সময়ই আপনার নেগেটিভ বা ওই যে সেন্সেশনাল সেন্সিটিভ কন্টেন্টগুলো প্রোভাইড করে থাকে, ভিডিও আপনার ডেভেলপ করে, সেসব পেজগুলো অ্যাডে যাতে সেই সব পেজগুলোর কন্টেন্ট বলেন আর ভিডিওর ভিতরে যাতে আপনার অ্যাডটা না যায়, সেই জন্য হচ্ছে মূলত আপনি এই ব্র্যান্ড সেফটি অপশানে যে লিমিটেড ইনভেন্টরিটা দিয়ে দিতে পারেন। ব্লক লিস্ট, যেসব ব্লক লিস্টের মধ্যে কি করতে পারবেন, আপনি ব্লক লিস্ট ক্রিয়েট করতে পারবেন। কাদের? একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই। এখানে আলাদাভাবে ব্লক লিস্ট একবার ক্রিয়েট করলে আপনাকে আর ক্রিয়েট করতে হবে না। যেসব পেজগুলো আপনি দেখতে পান যে এইসব এখানে ক্রিয়েট লিস্টে ক্লিক করি, এখানে আপনি এক্সেল শিট আকারে ব্লক লিস্ট নেম দিয়ে এখানে এক্সেল শিট আকারে আপনি যেসব পেজগুলো আপনি এভাবে আসলে দেখা যায় না, বাট আপনার চোখে যদি পড়ে যে কোনো পেজ থেকে কোনো কোম্পানি দেখা গেছে যে পেজগুলো মূলত করতেছে, এটাকে কি বলে, সেন্সিটিভ কন্টেন্ট লিখতেছে, আপনার চোখে যদি পড়ে আপনি ওই বিজনেস পেজের লিংক অথবা ওয়েবসাইট, এই যে এখানে পেজ ইউআরএলস, ব্লক ইনস্ট্যান্ট আর্টিকেল, পেজ ইউআরএলস, ব্লক ইন স্ট্রিম ভিডিওস, ওদের কথা বলতেছে, ওয়েবসাইট ডোমেইনস অ্যান্ড অ্যাপ স্টোর ইউআরএলস, ব্লক ইন অডিয়েন্স নেটওয়ার্ক। আপনার যারা বিভিন্ন ওয়েব অ্যাপের মধ্যে ফেসবুকের আরেকটা বিজনেস বা ইনকাম করার সোর্স হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমেও ফেসবুক থেকে আপনার ইনকাম করা যায়। তো ফেসবুকের সাথে ওয়েবসাইটগুলো কানেক্ট করে দিলে ফেসবুকের অ্যাডগুলো ওইসব ওয়েবসাইটেও দেখায়। তো মূলত আপনি আপনার অ্যাডগুলো কোন কোন ওয়েবসাইটে দেখাচ্ছে এটা দেখার কোনো ওয়ে নাই, বাট ওরা এই অপশনটা দিয়ে রাখছে যদি আপনি কোনো ইউআরএল খুঁজে পান যেগুলোতে আপনার বিজনেসের অ্যাড শো করে বাট আপনি চান না ওগুলোতে দেখানো হোক, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওইসব লিঙ্কের একটা এক্সএলএস, এই যে টিএক্সটি অথবা সিএসভি ফাইল সিরিয়াল বাই 1 2 3 দেওয়ার দরকার নেই, একের পর এক আপনি এন্টার দিয়ে একের পর এক লিঙ্কগুলো আপনি একটা ফাইলের মধ্যে রেখে আপনি আপলোড করে দিবেন, ওই সব সাইটে আপনার অ্যাডগুলো আর দেখাবে না। তো এগুলো এখন আমাদের কারো প্রয়োজন নাই ভাই, আমাদের অ্যাড যেখানেই চলার চলুক, ব্র্যান্ড যখন হবে কোনো একটা বিজনেস তখন হচ্ছে এটা নিয়ে কাজকর্ম করা হয়। এখানে এই অপশনটা লক করে দিছে কেন? এক্সক্লুডিং লাইভ ভিডিওস বলতেছে। এখন আপনারা খেয়াল করেন কিনা, লাইভ ভিডিও যেগুলো চলে, যেসব ভিডিওগুলোতে যেসব পেজগুলো থেকে লাইভ ভিডিও চলে, ওই সব পেজগুলো ভিডিওর নিচে হচ্ছে আপনার অ্যাড দেখায়। আপনারা খেয়াল করবেন ভিডিওগুলোর নিচে অ্যাড দেখায়। ওই সব অ্যাডগুলা বলতেছে যে আপনি যে অবজেক্টিভটা চুজ করছেন ওই অবজেক্টিভের এগেইনস্টে এই অ্যাডটা দেখানো যাবে না, মেসেজের অ্যাড দেখানো যাবে না, ফেসবুক এটা অফ করে রাখছে। ওকে ফাইন, অফ করে রাখলাম, আমাদের আসলে এখানে কিছু করার নাই। অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, তো এখানের মধ্যে আমরা মেসেজিং অপটিমাইজেশন দিয়ে আসছি কি মেসেজ। তো এখান থেকে চাইলে আমরা আবারও আমাদের অবজেক্টিভ দিয়ে আসছি মেসেজ অবজেক্টিভের আন্ডারে কোন টাইপের অপটিমাইজেশন করবে সেটার জন্য হচ্ছে আপনার আবার তিনটা অপশন দিয়ে দিছে, সে ম্যানুয়ালি রিপ্লাইস দিয়ে রাখছে, আরেকটা লিড, আরেকটা লিঙ্ক ক্লিকস। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখানের মধ্যে আপাতত রিপ্লাইস দিয়ে দেখাচ্ছি, একটু পরে দেখবো যে লিডস দিয়ে কখন আমরা মেসেজ অবজেক্টিভটা রান করি। তো আপাতত রিপ্লাইস আছে, রিপ্লাইসই থাকুক। রিপ্লাইস এই অপশনটা থাকলে সে চাইবে যত বেশি মেসেজ আপনার এনে দিতে পারে। লিড যদি অপশনটা ক্লিক করি তাহলে কি হবে, আমি আসলে আপনাদেরকে এখন যদি লিডের কথা বলি নিতে পারবেন না, একটু পরে একটা মেসেজ অবজেক্টিভ পুরো শেষ করার পরে আমরা এখানে লিড দিয়ে কিভাবে আমরা আরো ভালোভাবে মেসেজ অবজেক্টিভটা চালাতে পারি সেটা দেখাবো। ওকে গেল। এখন এখানে বিট কন্ট্রোল, এটার কথা আমার থেকে কেন যেন মনে হয়েছে আপনাদেরকে বলা হয়েছে যে আমি ধরেন
এই একটা মেসেজের জন্য সেট করে দিলাম ধরেন $1, $1 সেট করলাম, ফেসবুককে বললাম যে তুমি একটা মেসেজের জন্য $1 নাও। এখন আপনার দেখা গেল অডিয়েন্স টার্গেটিংটা খুব ভালো হলো, সে 50 সেন্টের ভেতরেই আপনাকে একটা মেসেজ এনে দিচ্ছে। আপনি যখন এটা এখানে কোনো বাজেট দিয়ে দিবেন, সে 50 সেন্টে পেলেও আপনাকে আপনার কাছ থেকে $1 কাটবে, কম কাটবে না, কারণ আপনি বলেই দিচ্ছেন যে কাজ করতে তোমার যতই সহজ লাগুক আর কষ্ট লাগুক তুমি $1 পাবা। আচ্ছা, এটা গেল। যদি বেশি হয়ে যায় যে আপনি অডিয়েন্স টার্গেটিংটা এতটা স্পেসিফিক করছেন যে আপনি চাইতেছেন খুব ভালো লেভেলের কাস্টমার যাতে আসে, তো এখানে বাজেটও দিয়ে দিচ্ছেন ভাই ভালো লেভেলের কাস্টমার থেকে $1 মেসেজ আনবা। সে ভালো কাস্টমার খুঁজতে যে সে যদি এইরকম হয় যে আপনার সে রিচ করাইছে, অনেক রিচ করানোর পরে ভালো পটেনশিয়াল কাস্টমার খুঁজে পায় নাই, $1 যখনই স্পেন্ড হবে আপনার অ্যাডটা অফ হয়ে যাবে। সে বলবে স্পেন্ডিং ইউর বিট কন্ট্রোল লিমিট হ্যাজ বিন এক্সটেন্ডেড, অথবা মানে ওভারল্যাপড। আপনি ওভারল্যাপড না, মানে এক্সটেন্ডেড, আপনি যে বাজেটটা দিচ্ছেন সেটার চাইতে বেশি বাজেট লাগবে আপনার এক একটা লিড আনার জন্য, এই জন্য আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে। ফেসবুক উইল এম টু গেট দ্য মোস্ট রিপ্লাই উইদাউট বিডিং মোর দেন $1 ইন এনি অকশন ইউজিং দ্য বিড স্ট্র্যাটেজি ক্যাম্পেইন। আপনাদের জন্য রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড হচ্ছে এই বক্সটা খালি রাখা। দ্যাটস ইট, এই বক্স খালি রাখবেন, বুঝি আর না বুঝি বক্স এই জায়গাটা খালি রাখবেন। হোয়েন ইউ গেট চার্জড, এখানে এই জিনিসটা কেন যে ভাই মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করছি, এদিকে আবার দেখলাম রিপ্লাই দিছি, একবার বলতেছে অবজেক্টিভ, আবার বলতেছে অপটিমাইজেশন একই অ্যাডের ভিতরে, আবার গেট চার্জ ইমপ্রেশন। আমরা তো জানি ইমপ্রেশন হচ্ছে একটা মানুষের কাছে একই অ্যাড দুইবার গেলেই আপনার টাকা কাটবে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওই যে আপনাদেরকে বলছিলাম যে মেসেজ অ্যাড দেওয়ার জন্য আপনার কি ফেসবুককে তো মানুষের কাছে পৌঁছাতে হবে, রিচ করাতে হবে মানুষের কাছে, আদারওয়াইজ কি মেসেজের অ্যাড যাবে? মেসেজের অ্যাড মানুষ কিভাবে মেসেজ দিবে? ফেসবুক তাদেরকে রিচ করালে, তাদের কাছে পৌঁছে দিলে। এখন এই যে রিচ করাচ্ছে, মূলত এই রিচের ব্যাপারটা থেকেই আমি কি বলছি যে ফেসবুক যখন একটা কাস্টমারকে রিচ করায়, রিচ হয় কয়বার? একবারই রিচ হয়। আর ওই রিচটাকে কাস্টমার ইন থেকে তখন কি বলে? একবার ইমপ্রেশন পেয়েছে, একবার ইমপ্রেশন হয়েছে। সো এখানে ফেসবুক এই অপশনটা লক করে দিচ্ছে যে তুমি অপটিমাইজ করছো মেসেজের জন্য, তুমি অপটিমাইজ করছো রিপ্লাইসের জন্য, অবজেক্টিভ দিয়েছো মেসেজ, বাট এই অপশনটার মানে হচ্ছে আমি অ্যাড মানুষের কাছে পৌঁছাইলাম, মানুষ ইমপ্রেশন দিল, বাট যদি মেসেজ না দেয় তাও তোমার টাকা কাটা হবে। খুব আপনাদেরকে নর্মাল একটা এক্সাম্পল দেই, যে আমি আমার অ্যাড খুব সুন্দর মতো সেট আপ করলাম, শুধু লোকেশনটা দিলাম ইউএসএ তে, প্রত্যেকদিন $5 বাজেটে আমি ইউএসএ তে ভুলে অ্যাডটা দিয়ে দিলাম। আমি একবার দিয়ে দিয়েছিলামও, ওই সময় আপনার হচ্ছে বাই ডিফল্ট ইউএসএ লোকেশন সেট করা থাকতো, অ্যাড দিয়ে দিয়েছিলাম। তো ওটার রেসপন্সটা কি আসতে পারে? টাকা কি কাটবে? আমার তো লোকেশন আমি ভুল দিয়ে রাখছি, অ্যাড চলে গেছে ইউএসএ তে, আমার একটা মেসেজও আসে নাই, তো $5 কি কাটার কথা? কি কাটার কথা না। কিন্তু আমি তো অবজেক্টিভ তো ছিল মেসেজ, ফেসবুক তো আমাকে মেসেজ এনে দেয় নাই, আমি তো লোকেশন যেখানে ইচ্ছে সেখানে দিতে পারার কথা, দিয়ে দিছি। আর আর কেউ বলতেছেন না কেন? দেখা না 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 ভাই, হ্যাঁ এই আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই কোশ্চেনটা করছি। আর কারো হোয়েন ইউ গেট চার্জ, এই কথাটার মানে হচ্ছে তুমি মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করে দিছো, ভাই ভালো কথা, অবজেক্টিভ সিলেক্ট করে দিছো, তুমি যদি আজে বাজে টার্গেটিং করো, সেটার জন্য যদি তুমি মেসেজ না পাও, তাহলে এরপরে যদি বলো যে আমি টাকা কেন দিব, এটা হবে না। তুমি যদি টার্গেটিং ঠিকঠাক মতো করো, তুমি অবশ্যই মেসেজ পাবা,
বাট তারপরও এই আমার যে সার্ভিসটা নেওয়ার ক্ষেত্রে তোমাকে চার্জ করা হবে ইমপ্রেশনের জন্য। অবজেক্টিভ সিলেক্ট করে দিছি এটার জন্য, একদম মেসেজ পাইতেই হবে এমন কোনো কথা নাই। আপনি মেসেজ পাওয়ার কথা, বাট আপনাকে যদি অডিয়েন্সে কোনো ঝামেলা করে থাকেন আপনি মেসেজ পাবেন না, অবজেক্টিভ ফুলফিল হবে না। তো এখানে ব্যাপারটাই হচ্ছে মূলত যে আপনার থেকে টাকা কাটা হবে, যখন অডিয়েন্সের কাছে আপনার পোস্টটা রিচ করানো হবে, মূলত তখন। অবজেক্টিভ মেসেজ অবজেক্টিভটা দেওয়ার কারণেই আমাদের এখানে অনেকগুলো অপশনের মধ্যে যেখানে আমরা রিচের জন্য পোস্ট করতে পারি নাই, সেখানে আমার অ্যাডগুলো দেখাবে। রিচের জন্য আপনাদের মেসেঞ্জারের ভিতরে অ্যাড দেখায় না, অ্যাড দেখায় না, বাট এই মেসেজ অবজেক্টিভটা সিলেক্ট করলে আপনাদেরকে মেসেঞ্জারের ভেতরে অ্যাড দেখায়। বেশিরভাগ কনভার্সনই আপনার মূলত আসে হচ্ছে মেসেজ অপশন থেকে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি অফ করা আছে, আপনারা না বুঝলে, বা ব্যাপারটা হচ্ছে কি যে আস্তে আস্তে বুঝা শুরু করবেন। আপনারা বুঝতেছেন না, মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে সবসময় বলে আসছি যে ফেসবুক মানুষের কাছে যে অবজেক্টিভই দেয় না কেন রিচ করায়, মানুষের কাছে যে রিচ করায়, এটা কাস্টমারের এন্ড থেকে ওটা কি ইমপ্রেশন না? এই ইমপ্রেশনটার জন্যই মূলত কাস্টমাররা দেখতেছে, এটার জন্য মূলত চার্জ করবে। ফেসবুক রিচ করালো আপনার কাছে, আপনারা যে স্টুডেন্টরা আছেন এদিকের মধ্যে অনেকেই আমার মোটরসাইকেলের ইন্টারেস্টেড। আমি আপনাদেরকে টার্গেট করলাম, টার্গেট করার পরে আপনি যে টাইমটাতে আপনার কাছে একটা দেওয়া হয়েছে, রিচ করছে, ওই টাইমে আপনি ঘুমাইতেছিলেন, আপনি 2-3 দিন ধরে আর ফেসবুকে আসেনি নাই, তখন ফেসবুক দেখা গেল আপনার কাছে যদি একবার রিচ করছিল ওইটার জন্য আপনার কাছে টাকা কাটবে না, কারণ আপনি তো দেখেনই না, ইমপ্রেশনই পায় নাই। যখনই ইমপ্রেশন পাবে আপনি আপনার ইন থেকে দেখবেন, তখনই মূলত সেটাকে ফেসবুক সেটার জন্য চার্জ করবে, যে তোমার কাস্টমার, তুমি যাদেরকে টার্গেট করে দিছো তারা দেখছে, কিন্তু তোমার এখানে মেসেজ দেয় নাই, লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজ কিচ্ছু হয় নাই। গেল, আশা করি এটা যতটুকু বুঝছেন এতটুকু এনাফ। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, আরেকটা এখানে ক্লিক করলে অপশন দেয় হচ্ছে অ্যাক্সিলারেটেড ডেলিভারি টাইপ। ডেলিভারি টাইপ 2 টাইপ হয়, স্ট্যান্ডার্ড, অ্যাক্সিলারেটেড। এগুলো অন্য অবজেক্টিভের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এটা কি ভাই? স্ট্যান্ডার্ড দিলে আপনি আজকে $5 দিচ্ছেন, যে ডেলি বাজেট $5, আজকে থেকে 10 দিন আপনি ডেট দিয়ে দিচ্ছেন, ইন ডেট $5 করে, সে প্রতিদিন $5 কাটবে। রাতের একদিন যখন শেষ হয়ে আসবে, 23 ঘন্টা, প্রায় 23 ঘন্টা পরে দেখবেন যে সে 4.6 মানে 4.5, মানে সে তার বুঝ মতো সারাদিন মানুষকে অ্যাড দেখাইছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর অ্যাক্সিলারেটেড বলতে বুঝাচ্ছে, যদি দিয়ে দেন তাহলে কি হবে, আপনি $5 জন্য দিচ্ছেন, সে দেখা যাবে 1 ঘন্টার ভিতরে, আজকের যে বাজেটটা সে 1 ঘন্টার ভিতরে মানুষকে দেখায় আপনার এই $5 আজকেরটা কেটে সে ব্ল্যাঙ্ক হয়ে আছে, সে আর অ্যাড চলতেছে না। কালকে আবার যখন একদিন পার হবে তখন আবার অ্যাড চলে, আবার 1-2 ঘন্টা দেখায় অফ। অ্যাক্সিলারেটেড মুড বলে এটাকে। সো আশা করি এই মুডটার ব্যাপারে বুঝতে পারছেন। লক যেহেতু আছে থাকুক, আমরা এটা নিয়ে আর মাথা ব্যথা না করি, নেক্সটে যাই। কারণ কোনো অ্যাক্সিলারেটেড মুড কখনো ইউজ করার দরকার নাই। এগুলা হচ্ছে বিডিং সাইটগুলা এইসব অ্যাক্সিলারেটেড মুড ইউজ করে, বা আপনার কালকে ইভেন্ট, আজকের ভিতরে চান লাখ লাখ মানুষকে অ্যাড দেখাতে, আপনার জন্য টাকা কোনো ইস্যু না। আপনার কাজ হচ্ছে, আপনার টার্গেট হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষকে অ্যাড দেখাইতে হবে, আমার হাতে সময় কম। ধরেন কথার কথা, ডাক্তারে আপনাকে বলতেছি না, অন্য ধরেন কারো কিডনির দরকার, মানে আপনাকে ইম্পর্টেন্সটা বুঝাচ্ছি, যে তার ডাক্তার বলছে 1 সপ্তাহের ভিতরে অপারেশন করাতে হবে, এখন সে কিডনি পাচ্ছে না, সে ফেসবুকে অ্যাড দিয়ে অ্যাক্সিলারেটেড মুডটা ইউজ করবে যখন তার খুব দরকার বেশি, মানে সে যত দ্রুত সম্ভব মানুষের কাছে অ্যাড পৌঁছাক। টাকা কোনো ব্যাপার না, আমার একটা লিড দরকার, আমার ইনফরমেশনটা মানুষকে জানানো দরকার, এই হচ্ছে কথা। ওই ক্ষেত্রে যখন টাইমিংটা ইম্পর্টেন্ট আপনার জন্য। আমি ডেইলি বাজেটের কথা বলছি। স্ট্যান্ডার্ড আপনার এই ডেলিভারি মেথডটা মূলত আপনার লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে ইউজ করা হয়। লাইফ টাইম বাজেট আপনি দিয়ে দিলেন $50,
বা $100 দিয়ে দিলেন, ডেট দিয়ে দিলেন 2 দিন বা 1 দিন, সে একদিনের ভিতরে আপনার $50-100 কভার করে দিবে মানুষকে অ্যাড দেখিয়ে। লাইভ ডেলি আপনার ডেইলি বাজেটের ক্ষেত্রে অ্যাক্সিলারেটেড মুডটা খুব একটা ভালো কাজ করে না। ওই যে সে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখিয়ে অফ, পরে আবার পরের দিন আবার সে 1-1.5 ঘন্টা দেখিয়ে অফ হয়ে যাবে। তো এই জন্য আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে $50-100 যদি ডেলি বাজেট দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার সারাদিন বা দিনের একটা ভালো সময় পর্যন্ত দেখাবে। বুঝতে পারছেন? ওকে, ডান। না না, এটা আপনি আপনার ওই প্রবলেমটা আমি একটু আগে চেক করছি। আমার মনে হচ্ছে আপনি কিছু মিস করে গেছেন। আপনি তো আগে আসেন নাই স্যার, মানে আমি চাইছিলাম যে আপনাকে আগে আগে দেখা দিলে বাকি সবাই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যেত, মানে আপনাকে নিয়ে প্রবলেমটা সলভ করতাম। এটা পরে ক্লাস শেষে, আর নইলে ক্লাস শেষে আমি মানে এই ডিনার টিনার করে তারপরে বসতে হবে আপনার সাথে, তখন আবার ওই স্ক্রিন শেয়ার দিয়ে আর কি দেখে আপনাকে বলতে হবে যে কিভাবে কি করতে হবে। এই যে সবাই 16 আনা বুঝে আমি কি করতাম রে ভাই, আমি সকাল দুপুর 2টা থেকে ক্লাসই নিতেছি। বুঝতে পারছেন? আমি দেখাবো, আজকে দেখা দিব, সমস্যা নাই। আমারও একটু আপনি যে প্রবলেম বলছেন, আসলে তো আপনি মুখে মানে মেসেঞ্জার টেক্সট করে বলে গেছেন, আমিও ক্লিয়ার না প্রবলেমটা কি, বুঝতে হবে। যাই হোক, এখন এখানে আমার পেজ আবার সিলেক্ট করে দিতে, আবার না একবারই সিলেক্ট করতে বলতেছে যে আপনি কোন পেজটা সিলেক্ট করতে চান। আমি যেহেতু এই পেজ থেকে মোটরসাইকেলের বিজনেসে নাই, সো আমি আমার পছন্দসইটা সিলেক্ট করে দিতে পারছি না। মজার ব্যাপার হচ্ছে ফ্যাশন ড্রেসের সাথে আমি একটা ক্লাসে হোন্ডা লাইফ অ্যান্ড কে নামে একটা ইনস্টাগ্রামে অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করছিলাম। ইনস্টাগ্রামে এখানে পেজটা সিলেক্ট করার সাথে সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও অ্যাড হয়ে গেছে। তো আপনারা খুব একটা কনফিউজ হওয়ার কিছু নেই, ফেসবুক এই অনেক কিছু অটোমেটিক্যালি করে দিবে, আর আপনি বুঝবেন যে আরে এটা তো আমি ওই দিন করছিলাম বা এটা এইভাবে হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে অ্যাড সেটআপে আসেন। অ্যাড সেটআপে আসার পরে এখানে আমরা যে প্রথম অপশনটা দেখতেছি, ক্লিক করি। ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েট অ্যাড বলতে আপনি এখানে একটা অ্যাড ক্রিয়েট করবেন, একটা ইমেজ আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করবেন, সবকিছু এখানে করবেন। আপনি এখান থেকে যে অ্যাড দিবেন, এটা আপনার পেজে পোস্ট হবে না, হবে না, হবে না, হবে না। এটা হচ্ছে ক্রিয়েটেড অপশনটা থেকে আমরা নতুন করে অ্যাড ক্রিয়েট করে দিলে। তো ধরেন আমি যদি এটা সিলেক্ট করা আছে, যে দেখেন এখানে আমরা পোস্ট করব, এখানে উপরে এই প্রাইমারি টেক্সট দিব, এখানে যেসব ইনফরমেশন আছে সেগুলো দিব। এরপরে আমরা কি সব সেটআপ শেষে পাবলিশ দিয়ে দিব, দ্যাটস ইট। বাট এখানে পোস্ট এখানে দিলে আমার পেজের মধ্যে যা পোস্টটা অ্যাড হবে না। বাট আমি যদি ইউজ এক্সিস্টিং পোস্টটা দেই, ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে আমাকে নিচে অপশন দিচ্ছে সিলেক্ট পোস্ট। আমি ক্লিক করলাম সিলেক্ট পোস্টে। এখানের মধ্যে আমার আগের যে পোস্টগুলো ওই পেজে করা হয়েছে সেগুলো দেখানো হচ্ছে। এলিজিবল না, কারণ এগুলো দিস পোস্ট হ্যাজ নো টেক্সট নাই, যেসব প্রবলেমগুলো থাকে ওইসব কারণে, মানে আপনি নর্মালি আপনার পেজ থেকে দেখবেন যে এখানে পেজের মধ্যে নর্মালি আপনি ঠিকঠাক মতোই পোস্ট করবেন, এখানে লাল বাতি দেখে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা আপনাদের সবগুলা পোস্টই আপনার অ্যাড দেওয়ার মতো এলিজিবল হবে। আপনি এখানে ক্লিক করে কন্টিনিউতে দিলেই আপনার পোস্টটা সিলেক্ট হয়ে যাবে, পোস্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এই প্লাস ক্রিয়েট পোস্টটা কি, আপনি এখান থেকে পোস্ট ক্রিয়েট করে দিবেন, ক্রিয়েট করে অ্যাড দিতে গেলে এই পোস্টটা সেম ভাবে আপনার পেজের মধ্যে কি হবে, পোস্ট হয়ে যাবে। পেজের মধ্যে নতুন করে একটা পোস্ট আপনি এখান থেকেও দিয়ে দিতে পারবেন। এবার আসি হচ্ছে ভাই ইউজ ক্রিয়েটিভ মকআপ কি। আচ্ছা, এটা আপনাদেরকেই দেখাচ্ছি, আর কাউকে এই মকআপের ব্যাপারে কথাবার্তা বলা হয় নাই। এখানের মধ্যে টোটালি আপনি নিজে একটা ডিজাইন করে দিবেন, কিন্তু এখানে ইউ কান্ট সিলেক্ট মকআপস ফ্রম দ্য ওল্ড ভার্সন অফ ক্রিয়েটিভ হাবস। এটার ওল্ড ভার্সন বলছে কেন, আপডেট নেয়নি কেন? দাঁড়ান দেখি এখান থেকে আপনাদের জন্য আপডেট নেওয়ানো যায় কিনা। এই যে এই মকআপটা দিয়ে বাংলাদেশে 99% বিজনেস, মানে 99% বলতে পারেন যে তারা এই মকআপ দিয়ে অ্যাড দেয় না।
এই অ্যাডটা বানানো খুব ঝামেলা, এখন আপনার এখান থেকে যদি আমি মকআপ ক্রিয়েট করতে যাই স্যার আমাকে হারিয়ে যেতে হইতে পারে। মকআপের ব্যাপারটা আমি দেখাচ্ছি না, এটা একটু কমপ্লেক্স, এটা দিয়ে 99% যেহেতু অ্যাড দেয় না, বাইরেও যেহেতু অ্যাড দেয় না, সো আমরা জান প্রাণ খুব একটা দিব না। এখান থেকে আপনি নিজের টোটালি মানে এদিকের ব্যাপারটা হচ্ছে এখানে পেজ সিলেক্ট করে নিজেরা যারা মোটামুটি বুঝতেছেন তারা একটু ট্রাই করে দেখবেন, বা এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইউটিউবে ভিডিও ঘেটে দেখতে পারেন যে ভাই মকআপসটা কিভাবে আসলে ক্রিয়েট করে, তাহলে মোটামুটি একটা আইডিয়া হবে। যাই হোক, বললামই যে বাংলাদেশ থেকে খুব একটা মানুষজন এটা করে না, আমরা আমাদের অ্যাডসটাতে আবার একটু কষ্ট করে ফিরে যাই। যা দেখানো হচ্ছে, আপনারা ফার্স্ট ক্লাসে কোশ্চেন করছিলেন যে ভাই যা দেখানো হচ্ছে এর চাই মানে এটা বাংলাদেশ বলেন ইন্টারন্যাশনাল মার্কেটে বলেন টোটালি আপনার অ্যাডভান্স লেভেলের, বাট ওই যে মকআপের যে ব্যাপারটা বলছিলাম এটা আর একটু হাই অ্যাডভান্সে চলে গেছে। এটা দেখানোর জন্য আপনার কোর্সের মধ্যে ওই অতটুকু পরিমাণ টাইমও নাই, বা আমি যে আপনাদেরকে এখন এই যে মেসেজ অবজেক্টিভ দিয়ে অ্যাড দেখাচ্ছি এটাও কিন্তু আপনার কোর্স কারিকুলামের মধ্যে কোথাও ঢুকায় নাই। সো যাই হোক, ইউজ ক্রিয়েটিভ মকআপটা আপনারা ট্রাই করবেন, এটা খুব একটা ঝামেলার কিছু না, মানে সময় লাগে আপনার এই একটা মকআপ ক্রিয়েট করতে। টোটালি আপনি আপনার নিজের মতো করে একটা আপনি অ্যাড ক্রিয়েট করে দেন, আপনার টোটালি নিজের ডিজাইনে একটা অ্যাড ক্রিয়েট করে দেন, যেটা এখানে অন্যান্য অপশন থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। যাই হোক, আমি এখানে ক্রিয়েট অ্যাড এই অপশনটা দিয়ে একটা অ্যাড ক্রিয়েট করি, এখন এখানের মধ্যে একটা আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানের মধ্যে দেখেন এই অপশনটা সিলেক্ট করা যখন থাকবে এখানের মধ্যে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন অথবা ভিডিও অ্যাড করতে পারবেন, ইমেজও পারবেন ভিডিও পারবেন। এখানে কি স্লাইড শো, আপনি এটাতে ক্লিক করলে অনেকগুলো ইমেজ অ্যাড করার অপশন থাকবে, আপনি স্লাইড শো হিসেবে কিভাবে ভিডিওর মতোই একের পর এক স্লাইড যেতে থাকবে, একটা ভিডিওর মতো 5 সেকেন্ডের ভিডিও, আপনি 5টা স্লাইড শো দিচ্ছেন, 5 সেকেন্ডের মধ্যে এটা চলে যেতে থাকবে, এটা হচ্ছে স্লাইড শো। ক্রিয়েট ভিডিও কি, তাদের কয়েকটা টেমপ্লেট আছে ভাই, ক্রিয়েট ভিডিওর মধ্যে ক্লিক করলে একটু আমরা দেখে আসি। আপনাকে ইমেজ দিতে হবে, অ্যাড আপ টু 6 ইমেজেস টু ইজিলি টার্ন ইট ইনটু আ ভিডিও, আপনাকে 6টা ইমেজ দিতে হবে। আর এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট ফর 2 অর মোর ইমেজেস, এই টেমপ্লেটগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন ভাই, ভিডিও খুব একটা সুন্দর আসে না, প্রফেশনাল কিছুই হয় না, ফেসবুক অযথাই অপশন দিয়ে রাখছে। আপনারা এখানে এসে এগুলো হচ্ছে ভাই খেলাধুলা নাড়াচাড়ার জিনিস, সো এগুলাতে মূলত আপনারা সময় দিলে নিজেরাই বের করে ফেলতে পারবেন যে এখানে কি হচ্ছে। আপনি যাই এখানে কাজ করেন না কেন সব আপনার ডান পাশে কোথাও না কোথাও আপনাকে শো করবে যে আপনি কিভাবে ডিজাইনটা হচ্ছে, কিভাবে কাস্টমারের কাছে অ্যাডটা দেখাবে। সো কঠিন কিছু না বা টাফ দেখে আমি অ্যাভয়েড করতেছি এরকম কিছু না স্যারেরা, এই ক্রিয়েট স্লাইড শো ক্রিয়েটিভ ভিডিও ছাড়াও আরো আপনার মূলত এই ইমেজের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ভালো ক্লায়েন্ট আসে, কাস্টমার আসে। আপনার যদি আমি এই দুইটার সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে, আর আপনার অ্যাডের ক্ষেত্রে সবসময় মাথা রাখবেন মূলত ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্রিয়েটিভের কোয়ালিটিটা। আপনি ইমেজ দেন, ভিডিও দেন, এই ইমেজ দিয়ে ভিডিও বানিয়ে দেন আর স্লাইড শো বানান, যাই বানান না কেন মূলত হচ্ছে আপনার ইমেজের কোয়ালিটিটা যা দেখতেছে তার ভিজুয়ালটা, এখানে ভিডিও বানাতে গেলে ফেসবুক আপনার ইমেজের কোয়ালিটিটা নষ্ট করে ফেলতে পারেন, আপনারা নিজেরা চেক করলেই দেখবেন যে নষ্ট করে ফেলে। সো আমরা ওগুলাতে ওই সবে না যাই, আমি এখানে অ্যাড ইমেজে ক্লিক করি, আমার ইমেজ চাইলে আমি এখান থেকে আপলোড করে নিতে পারি অথবা এখান থেকে যে কোনো একটা ইমেজ, আগের ইমেজগুলো আমি চুজ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমার ইমেজগুলো হরিজন্টাল, এখানে ভার্টিক্যাল, তারপরে ফিটসের মধ্যে কোথায় কেমন দেখাবে সেগুলোর কথাবার্তা বলতেছে, এখানে আমার কোনো কাজ নাই। আমি এখানে ডান দিয়ে এগিয়ে যাব, ডান দিলাম, আমার ইমেজটা চলে আসছে, ওকে ফাইন, ইমেজটা চলে আসছে। আমি এখানের মধ্যে কোনো একটা কন্টেন্ট লিখবো, এটা কোথায় যায়, এটা হচ্ছে আমার
প্রাইমারি টেক্সট যেটা যেখানের মধ্যে আমরা লিখলে আমাদের উপরে কন্টেন্টটা চলে যায়, যেখানে লিখলে আমাদের উপরে কন্টেন্টটা চলে যায়। যেমন এখন আমি এখানের মধ্যে অ্যাড অপশনের মধ্যে আমি